আর অনেক বছর আগের কথা, প্রায় 300-400 আগের ইতিহাস। এক লোক, একটা ছেলে, যুবক বয়সের একটা ছেলে, সে বাড়ির থেকে বের হয়েছে এই নিয়তে যে দেশ বিদেশ ঘুরে দেখবে। যাইতে 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 হঠাৎ করে এক এলাকার মধ্যে পৌঁছাইল। ওখানে পৌঁছানোর পরে দেখে অনেক বড় পুরাতন একটা বিশাল বড় বিল্ডিং, অনেক সুন্দর কাজ করা। তার দেখতে হায়া খুবই সুন্দর লাগছে বিষয়টা। ওই সময় তো আর মোবাইল আসিল না, ওখানে যাই দেখে মোবাইলের ছবি তুলে রেখে দেয়। এটা তার স্মৃতি। তখন তোর মোবাইল ছিল না, কিন্তু আমি যে দেখলাম জিনিসটা, এটা তো আমার ব্রেইনে, মগজের স্মৃতিতে রাখতে হবে। তো ঘুরতে ঘুরতে দেখতে দেখতে এক পর্যায়ে দেখে এই বিল্ডিং এরই এক কোণার মধ্যে খোদাই কইরা, শিলালিপি কইরা লেখা আছে যে এই বিল্ডিং সৃষ্টির ইতিহাস সম্পর্কে যদি জানতে চাও তাহলে ওই অমুক এলাকা চলে যাও। তো কথাটা যদি সত্য না হইব, তাহলে শিলালিপির মাঝে বিল্ডিং এর খোদাই করে গিয়ে লিখতে রাখে পাথরের মধ্যে। এই কথা শুনিয়া সে বলছে যে এত পুরাতন একটা বিল্ডিং, এইটার বানানোর সৃষ্টির ইতিহাসটা আমি জানতে চাই। মনে করেন যে আমরা যে সমস্ত জিনিস ব্যবহার করি, এই বাজারে নতুন কোন জুতা আছে এই সিস্টেমটা, এটা দেখান তো। নতুন কাপড় কোনটা আসছে এটা দেখান তো। এখন কি চলতেছে নিউ, এটা চলে। এইগুলো নতুন আমরা ব্যবহার করি, কিন্তু মনে যেটা রাখতে চাই, যেটা স্মৃতিতে রাখতে চাই, এই জিনিসটা কিন্তু নতুনটা আমরা মনে রাখি। মনে রাখি কোন জিনিসটা? যে জিনিসটা অনেক পুরাতন, এই পুরান স্মৃতিটা যাতে মনে থাকে। যাইতে 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 প্রায় 30-40 কিলো জায়গা গেছে, হাঁটতে হাঁটতে 2-3 কিলো জায়গা গেছে। এর ভিতরে জিজ্ঞাসা, ওই যে শিলালিপির মধ্যে যে এলাকার নাম লেখা, এটা কি অমুক এলাকা? না। আর তুই সামনে যা, এটা কি অমুক এলাকা? না। যাইতে যাইতে হঠাৎ করে জিজ্ঞাসা, এটা কি অমুক এলাকা নাকি? তখন তারপরে এই এলাকাতে আসার পরে এখন ওই বিল্ডিং এর ইতিহাস জানবে কেন বিল্ডিং বানানো হয়েছে। যুবক পোলাপান যারা পাইতেছে এর তারা সবারই জিজ্ঞাসা যে এই রাস্তার একদম মাথা শেষ কোণার মধ্যে একটা বিল্ডিং, কোনে লেখা আছে এলাকার নাম নেই, বিল্ডিং ইতিহাস তোমরা কিছু বলবা? না, আমরা এতে করতে জানি ইতিহাস পাতিহাস কিছু জানি না। ছোটবেলাতে বিল্ডিং দেখতেছি, তখনও দেখতেছি, ওখানে দেখতে আসি, এত ইতিহাস জানি না। তো জিগাইতে জিগাইতে 10 জন, 20 জন, 30 জন জিগাই লাগছে, সবাই একই কথা, না জানি না। 40 জনকে জিজ্ঞেস করা শেষ, সবাই বলে না বিল্ডিং ছোটবেলাতে দেখতেছি, কিন্তু এটার কাহিনী কি, ইতিহাস কি জানি না। এখন ওই ছেলেটা, যুবকটার মন খারাপ, সে ফিরে চলে আসবে। এখন জানতে পারলাম না, মনে মনে কইতেছে মানুষে পাথরের মধ্যে ঘুরাই করে এত বড় মিথ্যা কথা লিখতে হয়। মিথ্যা কথা যদি না হয় তাহলে কি 40 জনের জিজ্ঞাসা করে এই কথাটা বলতে পারে না? অথবা ফিরা যাবে, এই মুহূর্তে দেখে একজন বৃদ্ধ, যার মাথা 3টা, 3 মাথা কারে বুঝলেন তো, মানে বয়সের ভারে এরকম অবস্থা হয়েছে, মাথা নুয়ে গেছে। দূরেতে চাইলে কোথা যায় মাথা ফাটা, 3টা, 2টা আরো একটা মাথা, এরকম বুড়া বসে গেছে। জিজ্ঞাসা, বাবা করতে আসছিলা, তুমি কেন আসছিলা এখানে? যুবক মন খারাপ করে বলে যে আসছিলাম এরকম এরকম ইতিহাসটা জানতে, কেউ কিচ্ছু করতে পারবে না। ওই বুড়া কইতাছে দাঁড়াও, আমি তোমার শুনাই গেছি। তখন তার আত্মাটা ফিরে আসছে। যাই হোক, 40 জনকে জিজ্ঞেস করার পরে তাও এখন বিল্ডিং বানানোর ইতিহাসটা জানতে পারবে। তখন এসে জোরে সোরে ঠিক মতো বাস মতো বইছে। এখন বুড়া খাওয়া শুরু করছে। বইতেছে আজকে এখন আমার বয়স হচ্ছে 200 বছর। আমিও এই বিল্ডিং এর ইতিহাস যখন বানানো হয় নিজের চোখে দেখি নাই, আমি শুনছি আমার দাদার কাছ থেকে। আল্লাহ বুঝেন কয়শো বছর আগের বিল্ডিং। কইতেছে ওখান থেকে তুমি এই এলাকার আসার আগ পর্যন্ত আশেপাশে যত রাস্তার 2 পাশে জমি জামা বিল্ডিং ঘর বাড়ি দেখছো, এই সবগুলো ছিল একটা জমিদারের চাকর নৌকর এন তেন, এইগুলোর কিচ্ছু অভাব ছিল না, কোনো কিছুরই অভাব ছিল না, সব তার প্রয়োজনের চেয়েও উপরে ছিল।
ঠিক তেমনি ভাবে ওই জমিদারের একটা কুকুর ছিল, কুত্তা আর কি। এমন একটা কুকুর, যদি পুকুরের মধ্যে গোসল করতে যাইতো জমিদারে, তারপরে পাশে পাহারা দিয়ে কুত্তারা বসে থাকতো। যদি বাথরুমে যাইতো, যাতে ক্ষতিগ্রস্ত কেউ না করতে পারে, কুত্তা বাথরুমের সামনে বসে থাকতো। যদি রাত্রে ঘুমাইতো, তাহলে নাইট গেট সিকিউরিটি দেওয়ার জন্য রাত্রে ঘরের সামনে বসে থাকতো। এত আদরের কুত্তা, এত যত্ন করে এই জমিদার এই কুত্তারে পালে। এক পর্যায়ে একদিন তার কাছে নোটিশ আসলো যে আজকে বড় এক মহলের মধ্যে বড় বড় মানুষরা যেখানে আসবে, এই জমিদারকে ওই মজলিসে অ্যাটেন্ড করতে হবে, যাইতে হবে। এখন তো সে চিন্তিত, আমি যে যাবো, সারাদিন 1 মিনিটের জন্য কুত্তা আমার থেকে দূরে যায় না, এই কুত্তাটা লয়ে যাওয়া তো কিনা সম্ভব না, এর এখন কেমনে ফিরে যাবো। তখন একটা রুমের ভিতরে ঢুকলো। রুমের ভিতরে ঢুকার পরে সে বাইরিয়া চাকন্ন করে বললো যে আলাদা দরজাটা মাইরে দাও, আর তার গলার মধ্যে একটা শিকল লাগায় বাইন্দা থইল। মালিক যেটা জায়গা তারে থইয়া এমন চিৎকার করা শুরু করছে, কেউ কেউ শুরু করছে, অবস্থা একদম খারাপ। এলাকার আশেপাশের মানুষ সব জড়ো করে যাচ্ছে, পিল্লেকে তার ফেলে দিতেছে এই কুকুরে। তারপরে রাখে চলে গেল, এটা তো নিয়ে আর যাওয়া যায় না। মানুষদের শুনে এটার পিছনে হ্যাকমতটা কি। তো রাইখা চলে গেল। আবার বইলা গেছে যে আমি তো ফিরে আসবো। জমিদারের অভ্যাস হচ্ছে সে বাইরের কোনো খাবার খায় না, আমি কিন্তু আয়সা ঘরের খাবার খামো, আমার পায়েস জাতীয় কোনো খাবার রাইন্দারে তৈরিও করে। তো বাবুর্চি খানা টানা রাইন দেয়া এই কুকুরে বান্ধা রাখতে। আরেকটা কাজের মেয়ে ছিল, সে বোবা, কথা বলতে পারে না, এরা রাখে বাবুর্চিকে চলে গেছে বাসায়। হঠাৎ করে দেখে একটু পরে উপর থেকে এক বিষধর সাপ আইসা ওই জমিদারের জন্য যে খাবার প্রস্তুত করছে, ওই খাবারের মধ্যে মেলাক্ষণ করে খাইলো, মুখ দিয়ে আছে। এই জিনিসটা কুত্তাও দেখছে, আবার ওই বুবা কাজের মেয়েটিটাও দেখছে। এখন তার চিন্তা হচ্ছে আমি যদি চলে যাই, এরপরে যদি জমিদার আসে, এই পায়েস যদি খায়, তাহলে তো নির্ঘাত মৃত্যু হবে। তখন তো আমার বসে থাকতে হবে তাকে এই সত্যটা জানানোর জন্য। এই কাজের বেটি কাজ শেষ করার পরে আর গেছে না, এনে বসে রয়েছে। অনেকক্ষণ অপেক্ষা করার পরে হঠাৎ করে জমিদার আসছে। আগে বলেছিল যে আমি বাহিরে কিছু খাবো না, ঘরে বাড়িতে এসে খাবো, তাড়াতাড়ি খাবার প্রস্তুত করো। খাবার খাইবে। এই মুহূর্তে ওই কাজের বেটি তো সেই এই চেষ্টাতে আছে মালিককে বুঝাইতে, কিন্তু মুখে তো কথা বলতে পারে না। সেই ইশারার মাধ্যমে বহু চেষ্টা করতেছে যে বুঝাইতো যে এই খাউন দিয়ে তুমি এর ভিতরে বিষ আছে। তখন বলছে বড় লোকরা কি ঠেয়া বসে কাজের বেটি চায় থাকতো, কেমন তারা কেন খাওয়া, এটা দেখার টাইম আছে ওগো, কিছুই তো নাই। হেয়ার চায়া দেখে না যে ওই বুয়া মহিলা কি বলে, সে কিছু দেখে না, সে খাইতেছে। এখন এক পর্যায়ে যখন ওই পাত্রের মধ্যে হাত রাখবে, এই মুহূর্তে এই কুত্তার চিৎকার দেওয়া শুরু করছে, এমন খেলতে শুরু করছে, হাত যত সামনে নিতে চায় তার চিৎকার এত বাড়ে। এটা দেখা দিছে ধমক। ইতিপূর্বে যদি একবার ধমক দিত ওই কুত্তারে, লগে লগে ঠান্ডা। আজকে এই যে ধমক দেয়, কুত্তা তো ঠান্ডা হয় না, এই কুত্তা জানে এটার ভিতরে কি আছে। এখন এক পর্যায়ে সে মনে করছে যে আমার খাওয়া শেষ করি, তারপরে দেখি কি হয়। হাত দিয়ে ফেলাইছে, এখন খাবে। এখন তার গলা ছিঁড়ে যায় অবস্থা, উপরে গলার মধ্যে শিকল লাগানো, পিছনের ঠ্যাং সামনে দিয়া লাত্তি মেরে পাত্রটা ফালাই দিছে। মালিকের উঠছে রাগ, চাবুক আইনে কুত্তারে কতক্ষণ পিটাইল। তারপরেও কুত্তা শান্ত হয় না, চিৎকার দেওয়ার কেউ কেউর মধ্যে আছে। তখন বলতেছে কর্মচারী, এটা ছাড় তো দেখি কাহিনীটি। ছাড়লো, ছাড়ার সাথে সাথে যে খাবারটা হয়ে গেছিল এটা লগে লগে খায় গেছে। এটা দেখে মালিকের রাগ হচ্ছে, রাগ। আমি খাবারটা খাইতে চাইলাম, আমার খাইতে দিল না, এতক্ষণ খাওনের লাগে এরকম করলো, আমার খাওনটা এখন খাইলো। আরো রাগ উঠলো কুত্তার মধ্যে, দেখে এটা কি করে। এই চিন্তায় থাকতে 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 2-3 মিনিট যাওয়ার পরে আস্তে আস্তে কুত্তাটা খারাপ থেকে মাটি পড়ে গেছে। এবারে তো মালিকের টনক নড়ছে, কাহিনী কি? এত শক্তি নিয়ে জোর নিয়ে চিৎকার করতেছে, 100 ভিতরে মাটির মধ্যে পড়ে গেল। এটার কাহিনী কি, রহস্য কি? 4-5 মিনিটের ভিতরে কুত্তাটা মরে গেল।
তো মারা যাওয়ার পরে এখন নজর দিচ্ছে ওই বুবা কাজের বিরুদ্ধে। এখন সেই ইশারা দ্বারা আরো খুব ভালো করে বোঝানোর চেষ্টা করা হচ্ছে। সেটা বলতেছে যে আপনি চলে যাওয়ার পরে এই খাবারের মধ্যে সাপ আসছিল, সাপে বিষ রেখে গেছে। আমি তো বারবার চেষ্টা করার পরেও আপনারা বুঝাইতে পারলাম না, কিন্তু আমি ব্যর্থ হইলেও কুকুর নিজের জীবন বিসর্জন দেওয়া হইলেও আপনাকে বোঝানোর চেষ্টা করছে যে এটার উপরে ছিল। নিজে মরে গেল কিন্তু তার মালিকরে মরতে দিল না। ও মানুষ, আজকে এই এই কনসেপ্টটা, এই জিনিসটা আপনি চিন্তা করেন। একটা কুত্তা, একটা কুকুর যদি আমরা পালি, তার জন্য কি বাজার থেকে কিনে আনে খাবার খাওয়াই? নিজে যে ঘরের খাবারগুলি খাই, সেই খাবারগুলো, ভালো খাবারগুলো কি তারে দেই? তারকে কোনো সময় তো আমরা চাইও দেখি না। নিজে লাত্তি দিম, চট দিম, ওইটাও হাতে পাওয়ার সাহায্য করি না, কারণ আমার পাওয়া লাগলে, হাতে লাগলে হাত না পাক হয়ে যাবে। দূরে জুতা মিললে আমারে, লাঠি মিললে আমারে, আড্ডা বাড়ি মারে কুত্তারে, ঠিক আছে, কাছে আসতে দেয় না, ঠিক আছে। তার জন্য নির্ধারিত কোনো খাবার নাই, নির্ধারিত থাকার কোনো ঘর নাই। কিন্তু মানুষ, তোমাকে আমাকে আল্লাহ তাআলা দুনিয়াতে হালাল খাওয়ার জন্য কত হাজার খাবারের ব্যবস্থা করেছেন। আল্লাহ কোনোদিন বিধিনিষেধ দেন নাই। সপ্তাহ পরে, এক মাস পরে কোনোদিন নিউজ পাঠায় না, কাগজ পাঠায় না যে এন যে খাবার লেখা আছে এগুলো তোমার খাইতে হবে, বেশি খাইতে পারতা না। আল্লাহ এরকম করছে কোনোদিন? আল্লাহ আমাদের থাকার জন্য, ভালো বাসস্থানের জন্য কত সুন্দর ঘরের বাড়ির ব্যবস্থা করে দিচ্ছেন। বিল্ডিং বানায় থাকতেছি, বড় ঘর বানায় থাকতেছি, রুমে এসি আনতেছি, আইপিএস আনতেছি, ফ্লোর করতেছি, আল্লাহর কোনো বিধি নিষেধ নাই। আল্লাহ তাআলা আমাদেরকে এইগুলো দেওয়াতে আছেন, ঠিক আছে। কিন্তু আমরা তো সেই পশু যারা আছে তাদেরকে এইভাবে দেই না। তারপরেও একটা পশু নিজের মালিকের জীবন রক্ষার জন্য সে নিজের জীবন বিসর্জন দিল। এই জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম। ও মানুষ, তুমি কিসের পিছনে পড়লা? কোন জিনিসের পিছনে পড়লা? কে তোমাকে ধোঁকা দিল? কে তোমাকে লোক দেখাইলো যে তুমি এখন নিজের মালিককে ভুলে গেছো, মালিকের পিছনে পড়ে গেছো? কুকুরে মালিকরে সারা রাত জায়গা থাইকা, দরজার বাইরে থাইকা সে তার মালিককে পাহারা দেয়। আরে আরে, দুনিয়ার কি অবস্থা! আর আমার আল্লাহ, আমার মালিক, আমরা নাক দিকে ঘুমাই, আল্লাহ সারা রাত জাগলো আমাদেরকে পাহারা দেয়। সে কুকুর তার মালিকের জন্য যা করছে, যা করতে পারছে। আজকে হাজারো কোটি বান্দা হয়েও সে মালিককে, সে আল্লাহকে খুশি করার জন্য আমরা কি করছি? আমরা কি করতে পারছি? এই পৃথিবীর মানুষ যেন এই নজির, এই উপমা, এই ইতিহাস জানতে পারে, তার কোটি লক্ষ কোটি টাকা বিসর্জন দিয়া শুধুমাত্র এই কুকুরের ইতিহাস পৃথিবীর মানুষ যেন জানে, তার জমিদারিত্ব সব বিসর্জন দিয়া এই বিল্ডিং বানায় গেছে কুত্তাকে দাফন করার জন্য, যাতে আগামী ভবিষ্যতে যত মানুষ আসবে ততদিন জানে যেন প্রভু ভক্তি কি জিনিস। এই 400 বছর আগের ইতিহাস হলো এই কারণে এই জমিদারেরা কিন্তু মানুষ 400 বছর না, হাজার কোটি বছর ধরে আসতেছে, এরকম হাজারো কথা শুনতেছে, হাজারো উপমা শুনতেছে। প্রভু ভক্তি কি জিনিস আলেম তাকে বোঝাচ্ছে, মুসলিম ইমাম তাকে বোঝাচ্ছে, কিন্তু তার এখনো টনক ধরে না। তাহলে যে তার মালিকের জন্য শুভাকাঙ্ক্ষী হয় না, মালিকও তার জন্য কোনোদিন শুভাকাঙ্ক্ষী হবে না। আজকে আমি আমার মালিকের জন্য, রবের জন্য, তাকে খুশি করার জন্য যদি আমি আবাদত ভরপুর ভাবে না করি, আল্লাহর জন্য নিজের জীবনটাকে বিসর্জন না দিয়ে যাই, তাহলে পুরো অবস্থাতে আশা করার আমার অধিকার নাই যে আমি মরবো। আর আমি তো নিজে নিজের ধারণা অনুযায়ী খুব ভালো মানুষ ছিলাম, আমি জান্নাত না পেলে পাইতে পারা। অথচ ফেরেশতা যখন দেখবে যে 5 ওয়াক্তের মধ্যে প্রতিদিনে কত ওয়াক্তের ছাপ লেগেছিল তোমার মসজিদের সেজদার ওই কাতারে, তখন খুঁজে দেখবে কিছুই নাই। আবার আমি খুব ভালো, প্রতিবেশী জন্য সব খারাপ, সব জানেন, আমার পরিবারটা খারাপ। সে আল্লাহ এরকম চিন্তা ভাবনা থেকে মানুষকে বের করো।